মেয়েটি দুটি ছোট ছোট পরী দেখতে পায়। সে তাদের সাথে খেলতে শুরু করে। এক পর্যায়ে সে পরীদের পিছু করতে করতে খুব সুন্দর একটি সাদা হরিণের কাছে পৌঁছায়। কিন্তু হঠাৎ একজন ওই হরিণটির ওপর তীর চালিয়ে দেয়। এতে মেয়েটি এবং পরীরা খুবই ভয় পেয়ে যায়। এরপর হরিণটি প্রজাপতি হয়ে আকাশে উড়ে যায়। এই সব কিছু কিভাবে হলো সেটি জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। হাজার বছর আগের কথা, কিংডম অফ টেবলের রানী বরফের মধ্যে দিয়ে হাঁটছিল। সে ওই ঠান্ডা বরফের মধ্যে একটা গোলাপ ফুল দেখে, যেটা একা ঠান্ডার সাথে লড়াই করে বেঁচে আছে। রানী সেই গোলাপটা ছুঁতে যাওয়ার চেষ্টা করে, তখনই তার হাতে একটা কাঁটা ফুটে যায়। এরপর রানীর রক্তের 3টি ফোঁটা সেই বরফে পড়ে। সেই রক্তের ফোঁটাগুলো বরফের ওপরে দেখতে খুব সুন্দর লাগছিল, যেটা দেখে রানীর মনে একটা ইচ্ছে জেগে ওঠে। সে গর্ভবতী ছিল। তখন সে বলে, আমার বাচ্চা যখন হবে সে বরফের মতো সাদা হোক, তার ঠোঁট গোলাপের পাপড়ির মতো হোক, তার চুল কাকের পালকের মতো কালো হোক, আর যেমনভাবে গোলাপ ঠান্ডার সাথে লড়াই করেছিল তেমনই যেন আমার বাচ্চার হৃদয় হয়। কিছুদিন পর রানীর একটি মেয়ে সন্তান হয়, যে খুব সুন্দরী ছিল, যেমন রানী চেয়েছিল। রানী তার নাম রাখে স্নো হোয়াইট। সময়ের সাথে সাথে স্নো হোয়াইট বড় হয়, কিন্তু রানীর শরীর খারাপ হতে থাকে। এর ফলে কিছুদিন পর তার মৃত্যু হয়। রানীর মৃত্যুর পর স্নো হোয়াইটের বাবা অর্থাৎ রাজা প্রচণ্ড শোকে দুঃখে কাতর হয়ে ভেঙে পড়ে। এর মধ্যে সে খুব শক্তিশালী আর্মিদের সাথে লড়াই করে, যারা ডার্ক এনার্জি দিয়ে তৈরি হয়েছিল। এই আর্মির নাম ছিল ডার্ক আর্মি। রাজা এই যুদ্ধে জয়ী হয়। যুদ্ধ জেতার পর রাজার সেপাই তাকে বলে, ডার্ক আর্মির একজনকে তারা বন্দী করে রেখেছে। রাজা সেই বন্দীটিকে দেখে এবং মায়াবী সৌন্দর্যে বিমোহিত হয়ে যায়। তার নাম ছিল রাবিনা। রাজা তাকে বিয়ে করে নেয়। বিয়ের রাতে রাবিনা রাজাকে বলে, আমার আগেও একটা রাজার সাথে বিয়ে হয়েছিল, কিন্তু যখন আমার সৌন্দর্য কমে গেছিল তখন রাজা আমাকে ছেড়ে দিয়েছিল। রাজারা সবসময় এমনই করে, যতক্ষণ কোনো মেয়ে যুবতী থাকে তখন তারা তার সাথে থাকে, কিন্তু তাদের বয়স বেড়ে গেলে তারা তাদের ছেড়ে দেয়। সবার আগে আমি তোমার জীবন নেব, তারপর তোমার সিংহাসন দখল করব। এটা বলার পর রাবিনা তাকে মেরে ফেলে। আসলে সে একজন ভয়ানক জাদুকর ছিল। এরপর সে তার ডার্ক আর্মিকে ডেকে নেয় আর পুরো রাজ্যটা কবজা করে নেয়। আসলে রাজা যে ডার্ক আর্মির বিরুদ্ধে যুদ্ধ জিতেছিল সেটা আর কারোরই নয়, বরং রবিনার ছিল। এই সব কিছুই তার একটা জাল ছিল, যেটাতে রাজা ফেঁসে গেছিল। এরপর রাবিনার ডার্ক আর্মি স্নো হোয়াইটের রাজ্যে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। স্নো হোয়াইট সেখান থেকে নিজের বন্ধু উইলিয়াম আর তার বাবার সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ঘোড়ায় ওঠার আগেই ডার্ক আর্মি তাকে ধরে ফেলে। রাজার সেনাপতি তাকে বাঁচানোর চেষ্টা করলে সেও ডার্ক আর্মির হাতে প্রাণ হারায়। এরপর স্নো হোয়াইটকে রাজ্যের উত্তর দিকের একটি পুরনো দুর্গে বন্দী করে রাখা হয়। রাবিনার কালো শক্তির প্রভাবে রাজ্যের প্রকৃতি নিজে থেকেই মরতে শুরু করে। চারিদিকে অশান্তি এবং দুর্দশা ছড়িয়ে পড়ে। সময় পেরিয়ে যায়। স্নো হোয়াইট কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, কিন্তু রাবিনা সেই আগের মতোই যুবতী। সে নিজের যৌবন ধরে রাখতে নিজের জাদু শক্তি দ্বারা রাজ্যের প্রজাদের বয়স ছিনিয়ে নিত। একদিন সে আর আগের মতো শক্তি অনুভব করে না। এরপর সে তার জাদুর আয়নার সামনে গিয়ে জিজ্ঞেস করে, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? তখন জাদুর আয়না তাকে বলে, আগে তো তুমি ছিলে সুন্দরী, কিন্তু স্নো হোয়াইট এখন সবথেকে সুন্দরী। এই কারণেই তুমি আগের মতো শক্তিশালী নেই, আর তোমার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। স্নো হোয়াইট তোমার পতনের কারণ হবে, কিন্তু তুমি যদি তার হৃদয় পেয়ে যাও তাহলে তুমি সব সময় যুবতী থাকবে। তোমার আর কোনো মেয়ের বয়স ছিনিয়ে নিতে হবে না। এটা শোনার পর রাবিনা নিজের ভাইকে আদেশ দেয়, আমার স্নো হোয়াইটের হৃদয় চাই, তুমি এখনই আমাকে ওটা এনে দাও। রাবিনার ভাই স্নো হোয়াইটের হৃদয় নিতে তার সেলের ভিতরে প্রবেশ করে। স্নো হোয়াইট তাকে বলে, তুমি প্রথমবার এই সেলের ভিতরে এসেছ, তোমার কি চাই? সে বলে, আমার তোমার হৃদয় চাই। কিন্তু এরপর যখনই সে স্নো হোয়াইটের কাছে আসে, স্নো হোয়াইট তাকে আহত করে সেখান থেকে পালায়। ডার্ক আর্মি তাকে ধাওয়া করে। স্নো হোয়াইট ডার্ক ফরেস্টে ঢুকে যায়। এই ডার্ক ফরেস্টে এমন এক জঙ্গল যেখানে রাবিনার জাদুশক্তি কাজ করে না। এই কারণে ডার্ক আর্মি জঙ্গলে প্রবেশ করতে পারে না।
স্নো হোয়াইট ডার্ক ফরেস্টের আরও ভেতরে যেতে শুরু করে। তখন সে চারদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ পেতে শুরু করে। কিছুক্ষণ পর সে খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু প্রাণী দেখতে পায়। তখন সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাবিনা যখন জানতে পারে যে স্নো হোয়াইট সেখান থেকে পালিয়ে গেছে, তখন সে রেগে আগুন হয়ে যায়। সে তার নিজের ভাইকে বলে, ডার্ক ফরেস্টের মধ্যে আমার শক্তি কাজ করে না, তাই তোমাকে এমন কাউকে খুঁজতে হবে যে ডার্ক ফরেস্টের ভেতর প্রবেশ করে স্নো হোয়াইটকে আমাদের কাছে এনে দিতে পারবে। এর জন্য একজন যোদ্ধাকে ডাকা হয় যার নাম এরিক হান্টসম্যান। সে এর আগেও ডার্ক ফরেস্টে গিয়েছিল। জাদুকর রাবিনা যখন তাকে ডার্ক ফরেস্টে যেতে বলে, তখন সে সোজাসুজি না করে দেয়। সে বলে, ওটা একটা ভয়ানক জঙ্গল, স্নো হোয়াইট তার ভিতরে গিয়ে থাকলে সে এতক্ষণে মারা গেছে। কিন্তু জাদুকর রাবিনা অনেক চালাক ছিল। সে নিজের জাদুশক্তির দ্বারা হান্টসম্যানের অতীত জেনে নেয়। এরপর সে বলে, তুমি নিজের মরে যাওয়া স্ত্রীকে অনেক ভালোবাসো, আমি তাকে আবার জীবিত করে দেব, কিন্তু এর বদলে তুমি স্নো হোয়াইট বা তার হৃদয় এনে আমাকে দেবে। এটা শুনে হান্টসম্যান তার কথায় রাজি হয়। সে জাদুকর রাবিনার ভাই আর তার আর্মির সাথে ডার্ক ফরেস্টে প্রবেশ করে। সে এই জঙ্গলের ব্যাপারে সবকিছুই জানত, কারণ সে আগেও সেখানে গিয়েছিল। তাই সে অনেক তাড়াতাড়ি স্নো হোয়াইটের কাছে পৌঁছে যায়, যে ডার্ক ফরেস্টে লুকিয়েছিল। হান্টসম্যান স্নো হোয়াইটকে ধরে ফেলে। স্নো হোয়াইট তাকে বলে, আমাকে এই দুষ্ট লোকেদের হাতে তুলে দিও না, তারা আমাকে মেরে আমার হৃদয় বের করতে চায়। এরা তোমাকেও ঠকাবে, তোমাকেও মেরে ফেলবে। কিন্তু হান্টসম্যান নিজের স্ত্রীকে ফেরত পেতে চায়, তাই সে জাদুকর রাবিনার ভাইকে বলল, আগে আমার স্ত্রীকে ফিরিয়ে দাও, তবেই আমি স্নো হোয়াইটকে তোমাদের হাতে তুলে দেব। এটা শুনে রাবিনার ভাই বলে, তুমি একটা বোকা, আমার বোনের কাছে অনেক জাদুশক্তি আছে, কিন্তু সে কোনো মরা মানুষকে জীবিত করতে পারে না। তুমি এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও। এই বলে রাবিনার ভাই এবং ডার্ক আর্মি তার উপর হামলা করে। হান্টসম্যান তার সৈন্যদের মেরে ফেলে, কিন্তু রবিনার ভাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে স্নো হোয়াইটের কাছে গেলে স্নো হোয়াইট তাকে বলে, তুমি আমাকে কোনোভাবে আমার ছোটবেলার বন্ধু উইলিয়াম আর তার বাবা ডিউকের কাছে পৌঁছে দাও। তার কাছে একটা রাজপ্রাসাদ রয়েছে, সেখানে আমি সুরক্ষিত থাকব। কিন্তু হান্টসম্যান এই কথা রাজি হয় না। স্নো হোয়াইট তাকে বলে, এই কাজের বদলে তোমাকে 100টা সোনার মুদ্রা দেব। এটা শোনার পর সে তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর আমরা ডিউককে দেখি, যেখানে তার ছেলে উইলিয়াম এখন বড় হয়ে গেছে। ডিউক তার ছেলে উইলিয়ামকে বলে স্নো হোয়াইট বন্দি দুর্গ থেকে পালিয়ে গেছে। তখন উইলিয়ামও নিজের ছোটবেলার বন্ধুকে সাহায্য করতে রাজপ্রাসাদ থেকে বেরোয়। এরপর সে জাদুকরী রাবিনার ভাইয়ের কাছে পৌঁছায়। সে তাকে বলে, তোমাদেরকে তীরন্দাজের দরকার? রাবিনার ভাই বলে, আমাদের কাছে আগে থেকেই তীরন্দাজ রয়েছে। তাই রাবিনার ভাই উইলিয়ামকে মেরে ফেলার জন্য তার সৈন্যদের আদেশ দেয়। একজন উইলিয়ামের উপর তীর চালায়, কিন্তু উইলিয়াম খুব সহজে বেঁচে যায় এবং যে তাকে তীর মারে তাকে মেরে দেয়। তার এই দক্ষতা দেখে রাবিনার ভাই তাকে নিজের তীরন্দাজ বাহিনীতে নিয়ে নেয়। ডার্ক ফরেস্টে স্নো হোয়াইট এবং হান্টসম্যানকে দেখানো হয়। তারা জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছিল। তখন তাদের সামনে একটা ভয়ানক প্রাণী চলে আসে। তারা প্রাণীটির হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে, কিন্তু প্রাণীটি তাদেরকে ধরে ফেলে। সে হান্টসম্যানকে ফেলে দেয়। এরপর যখন সে হান্টসম্যানকে মারবার জন্য যায়, তখন স্নো হোয়াইট জোরে চিল্লায়। এরপর প্রাণীটি স্নো হোয়াইটের কাছে যায় এবং গর্জন করে। স্নো হোয়াইট তার চোখের দিকে তাকায়। এতে প্রাণীটি পোষা বিড়ালের মতো শান্ত হয়ে যায় এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন ডার্ক ফরেস্ট থেকে বেরিয়ে যায়। তখন কিছু মহিলা তীরধনুক নিয়ে তাদের সামনে এসে জিজ্ঞেস করে, তোমরা কারা এবং তোমরা কোথা থেকে এসেছ? তখন হান্টসম্যান বলে, আমরা রানী রাবিনার থেকে পালাচ্ছি। এরপর তারা তাদেরকে নিজেদের গ্রামে নিয়ে আসে। সেই গ্রামে একটাও পুরুষ ছিল না, কারণ জাদুকরী রাবিনা তাদের সবাইকে বশীভূত করে নিজের সৈন্যতে পরিণত করেছিল। এই জন্যে গ্রামের সব মেয়ে নিজেদের চেহারা খারাপ করে রেখেছিল, যাতে রাবিনা কখনোই তাদের সৌন্দর্যের জন্য তাদেরকে উঠিয়ে নিয়ে না যায়। হান্টসম্যান সেখানে জানতে পারে স্নো হোয়াইট আসলে রাজকুমারী। এরপর রাত হয়ে যায়, আর হান্টসম্যান সেখান থেকে চলে যেতে থাকে, যাতে স্নো হোয়াইট সেই মহিলাদের মধ্যে সুরক্ষিত থাকতে পারে। সে চলে যেতেই জাদুকর রবিনার ভাই তার সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছায় এবং পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয়। হান্টসম্যান দূর থেকে এই দৃশ্য দেখতে পায়। এরপর সে আবারও সেখানে ফিরে আসে এবং স্নো হোয়াইটকে নিজের সাথে নিয়ে সেখান থেকে পালায়। এরপর আমরা রাবিনাকে দেখি, যে আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে। তাকে দেখতে একটা বৃদ্ধার মতো লাগছিল। তখন তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে। যখন একটা রাজা তাকে নিয়ে আসছিল, তখন তার মা তার রক্তের 3 ফোঁটা একটা সাদা তরল পদার্থে মিশিয়ে খাইয়ে দিয়েছিল এবং তাকে একটা জাদু আয়না দিয়ে বলেছিল, তোমার সৌন্দর্য রক্ষা করবে, কিন্তু এর শক্তিটা একমাত্র সৌন্দর্যের দ্বারাই ধ্বংস হবে।
আর সেটাই তার সাথে হচ্ছিল, কারণ স্নো হোয়াইট দুনিয়াতে সবথেকে সুন্দরী, এজন্য আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ছিল। স্নো হোয়াইট আর হান্সম্যান যখন একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন তাদের পা একটা ফাঁদে পড়ে এবং তারা দুজন উল্টো হয়ে ঝুলে পড়ে। তখন সেখানে 8 জন বামন আসে। সেখান দিয়ে যেসব লোকেরা যেত, এই বামনেরা তাদের লুট করত। বামনেরা তাদের কাছে কিছুই পায় না, এজন্য তারা তাদের মেরে ফেলতে চায়। কিন্তু স্নো হোয়াইট তাদের বলে, তোমাদের জাদুকরী রাবিনার বিরুদ্ধে লড়াই করা উচিত। একজন বামন বলে, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি যেদিন আমাদের রাজা ম্যাগনাস মারা গেছে। স্নো হোয়াইট বলে, আমি তার মেয়ে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। কিন্তু একজন অন্ধ বামন বলে, এই মেয়েটির মধ্যে রক্তের তেজ রয়েছে, এই মেয়েটি জাদুকরকে হারাতে পারবে এবং এই রাজ্য ওই জাদুকর্ণীর হাত থেকে রক্ষা করতে পারবে। তখন তাদের নিচে নামিয়ে দেওয়া হয় এবং গুহার লুকোনো রাস্তা দিয়ে তাদের পরীদের রাজ্যে নিয়ে যায়, যেটা জাদুকর্ণী রাবিনার থেকে সুরক্ষিত ছিল। পরের দিন সকলে স্নো হোয়াইট 2টি ছোট ছোট পরী দেখতে পায়। সে তাদের সাথে খেলতে শুরু করে। এক পর্যায়ে স্নো হোয়াইট পরীদের পিছু করতে করতে খুব সুন্দর একটি সাদা হরিণের কাছে পৌঁছায়। কিন্তু হঠাৎ রাবিনার একজন সৈন্য ওই হরিণটির উপর তীর চালিয়ে দেয়। এতে স্নো হোয়াইট এবং পরীরা খুবই ভয় পেয়ে যায়। এরপর হরিণটি প্রজাপতি হয়ে আকাশে উড়ে যায়। এরপর রাবিনার ভাই এবং তার সৈন্যরা তাদের উপর হামলা করে। স্নো হোয়াইট, হান্সম্যান এবং বামনরা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু রাবিনার সৈন্যরা সেখানে পৌঁছে যায়। সেখানে রাবিনার ভাইয়ের সেনাদের মধ্যে উইলিয়ামও ছিল, যে জেনে বুঝে স্নো হোয়াইটকে খুঁজতে রাবিনার সৈন্যদলে যোগ দিয়েছিল। সে স্নো হোয়াইটের কাছে পৌঁছে যায়। স্নো হোয়াইট তাকে চিনে ফেলে। অন্যদিকে আমরা হান্টসম্যানকে দেখি, যে পিছনে পড়ে গেছিল। এরপর রাবিনার ভাই এবং হান্টসম্যানের মধ্যে লড়াই শুরু হয়। হান্টসম্যান তার সাথে শক্তিতে পেরে উঠছিল না। লড়াইয়ের সময় সে হান্টসম্যানকে বলে, আমি যখন তোমার স্ত্রীকে মেরেছিলাম তখন সে তোমাকে ডাকছিল, কিন্তু তুমি সেখানে ছিলে না। হান্টসম্যান তখন বুঝতে পারে যে সেই তার স্ত্রীকে মেরেছে। তাই সে রেগে আগুন হয়ে যায় এবং তাকে তুলে ভাঙা গাছের গুঁড়িতে ফেলে দেয়, যার ফলে সেই ডাল তার শরীরের ভেতর দিয়ে এফোড়ো ফোড়ো হয়ে যায়। অন্যদিকে আমরা জাদুকরী রাবিনাকে দেখি। সে বুঝে গেছিল যে তার ভাই মারা যেতে চলেছে। সেই ব্যথাটা সে অনুভব করছিল। তার ভাই তাকে জাদুর মাধ্যমে বলে, আমাকে বাঁচাও। কিন্তু জাদুকরী রাবিনার শক্তি আগের থেকে অনেক কমে গিয়েছিল। তাই সে তার ভাইকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। তখন তার ভাইয়ের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে স্নো হোয়াইট, হান্টসম্যান, উইলিয়াম এবং বামুনরা সেই দিকে রওনা দেয় যেদিকে উইলিয়ামের বাবার রাজপ্রাসাদ ছিল। পরের দিন সকালে সবাই যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন স্নো হোয়াইট জঙ্গলে ঘুরছিল। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে। তখন উইলিয়াম তাকে একটা আপেল খেতে দেয়। সেটা খেতেই তার কিছু খারাপ লাগতে শুরু করে। আসলে সেই আপেলটাতে বিষ ছিল, আর যাকে সে উইলিয়াম ভাবছিল সে উইলিয়াম নয়, বরং জাদুকরী রাবিনা ছিল। সে নিজের আসল রূপে চলে আসে। সে স্নো হোয়াইটকে বলে, আমার সৌন্দর্যের সম্মোহনটা একমাত্র তুমিই ভাঙতে পারবে, কিন্তু আমি এটা কখনোই হতে দিব না। এরপর রাবিনা স্নো হোয়াইটের হৃদয় বের করতে চায়। তখন সেখানে হান্টসম্যান আর উইলিয়াম চলে আসে। হান্টসম্যান যখন তাকে কুঠার দিয়ে আঘাত করে, তখন রাবিনা অনেকগুলো কাকে পরিণত হয় এবং সেখান থেকে পালিয়ে যায়। হ্যান্সম্যান এবং উইলিয়াম স্নো হোয়াইটের মৃত্যুতে অনেক কষ্ট পায়। উইলিয়াম তাকে ভালোবাসত, তাই সে তাকে চুমু দেয়। সবাই বুঝতে পারে যে তাকে বাঁচানো আর সম্ভব নয়। স্নো হোয়াইটকে তারা ডিউকের রাজপ্রাসাদে নিয়ে যায়। অন্যদিকে আমরা রাবিনাকে দেখি, যে খুবই দুর্বল এবং আরও বেশি বৃদ্ধ হয়ে গেছে। এদিকে রাতে হ্যান্সম্যান স্নো হোয়াইটের কাছে যায় এবং বলে, তুমি আমাকে আমার স্ত্রীর মৃত্যুর কথা মনে করিয়ে দিলে। আসলে সেও স্নো হোয়াইটকে পছন্দ করত। এরপর হ্যান্সম্যান তাকে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। তখন স্নো হোয়াইটের জ্ঞান ফিরে আসে। এটার কারণ হ্যান্সম্যানের ভালোবাসা স্নো হোয়াইটের জন্য সত্যি ছিল। এজন্য জাদুকর রাবিনার জাদু ভেঙে গেছে। জ্ঞান ফেরার পর সে ডিউকের রাজপ্রাসাদের সব সেনাদের বলে, আমাদের জাদুকর রাবিনাকে হামলা করতে হবে, তাকে চিরকালের মতো ধ্বংস করতে হবে, তাকে একমাত্র আমি মারতে পারব। সেখানে সবাই স্নো হোয়াইটের কথা মেনে নেয় এবং রাবিনার রাজ্যে আক্রমণ করে।
এরপর স্নো হোয়াইট এবং রাবিনার সৈন্যদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। রাবিনার সৈন্যরা আগুন দিয়ে হামলা করছিল, এরপর তারা তীর দিয়ে হামলা করে, কিন্তু তবুও স্নো হোয়াইটের বাহিনী প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। হ্যান্সম্যান এবং উইলিয়াম সমানে রাবিনার বাহিনীদের শেষ করছিল। স্নো হোয়াইট রাবিনার কাছে পৌঁছে যায় যে আগের মতো যুবতী হয়ে গেছে। এর কারণ সে অনেক যুবতী সুন্দরী মেয়েদের বয়স চুরি করে নিয়েছিল। রাবিনা আর স্নো হোয়াইটের মধ্যে যুদ্ধ শুরু হয়। তার সামনে স্নো হোয়াইট দাঁড়াতে পারে না। রাবিনা আগুনের ওপর দাঁড়িয়ে পড়ে এবং বলে, তুমি আমার শক্তি সম্পর্কে কিছুই জানো না। আমি শত শত বছর ধরে বেঁচে আছি। আমি এখন তোমার হৃদয় বের করে অমর হয়ে যাব। সে ছুরি নিয়ে স্নো হোয়াইটের হৃদয় বের করতে যায়, কিন্তু স্নো হোয়াইট তাকে আটকে দেয়। সে তার ছুরি দিয়ে রাবিনার হৃদয় বের করে দেয়। এর ফলে তার মৃত্যু হয়ে যায়। এরপর সব কিছু আগের মতো সবুজ হতে থাকে। স্নো হোয়াইট তার বাবার মুকুট পেয়ে যায়। স্নো হোয়াইট রানী হয়ে যায়। সেখানে হ্যান্সম্যান আসে। তাকে দেখে স্নো হোয়াইট মুচকি হাসে এবং এর সাথে সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো।